আজকের গল্প ঘনা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ঘনা, পর্ব প্রথম। মধুপুরের এক প্রত্যন্ত গ্রামের স্কুলের মুকুল চক্রবর্তী ও ঘনশ্যাম ঘোষ ক্লাস 6-এ পড়ে। ঘনশ্যাম পাশের গ্রামে ঘোষপাড়ায় বাড়ি। প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুকুলদের গ্রামে স্কুলে পড়তে আসে। ঘনশ্যামের ডাকনাম ঘনা। ঘনাদের পরিবার অনেক বড় হলেও কাকা জ্যাঠাদের সংসারে হাড়ি ছিল আলাদা, উঠান ছিল একটাই, নামেই ছিল একসঙ্গে থাকা। ঘনশ্যাম বাবা মার একমাত্র সন্তান। বাবা ছোটখাটো চাষের কাজকর্ম করে, তাতে ঘনাদের সংসারে দুবেলা খাওয়া হয় না। একখানা মাটির বাড়ি, ওপরে টালির চালের ছাউনি দেওয়া। বর্ষাকালে সারা রাত জেগে বসে থাকতে হয়, কখন বৃষ্টির জল টালি বেয়ে ঘরে ঢুকে পড়বে। কাকা জ্যাঠাদের আর্থিক অবস্থা ভালো ছিল। তাদের ইটের গাঁথনি দেওয়া সাদাটা পাকা ঘর। ঘনশ্যামদের সাহায্য করা তো দূরস্ত। গরিব বলে কাকা জ্যাঠাদের পরিবারের কেউই কথা বলতো না। ঘনশ্যামের মা এক বাড়িতে সকালবেলা কাজ করতে যায়, ফিরত দুপুরবেলায়। তারপর ফেনা ভাত, নুন, কোনোদিন মেটে আলু সিদ্ধ, কিছু না থাকলে ওই শাপলা সিদ্ধ থাকতো। ঘনশ্যাম দিদিমার কাছ থেকে 2টো ছাগল বাচ্চা বহুদিন আগে নিয়ে আসে। আজ সেগুলো বড় হয়েছে। এখন 2টো বাছুর সমেত মোট 4টে ছাগল। ঘনশ্যাম প্রতিদিন সকালে ছাগলের দুধ দুইয়ে সেই দুধ একটা বাড়িতে দিয়ে আসে। তারপর ছাগলগুলোকে নিয়ে মাঠে চড়াতে যায়। ছাগলগুলোর গলার দড়ির শেষ প্রান্তের দড়িটা বাঁধা থাকে একটা খোঁটায়। খোঁটাটাকে মুগুরের বাড়ি দিয়ে মাটিতে পুঁতে দেয়, যাতে ছাগল গিয়ে অন্য কারোর জমিতে ফসল খেয়ে ক্ষতি না করে। সকালে কোনোদিনই ঘনশ্যামের কপালে খাওয়ার লেখা থাকতো না, কিন্তু আজ একটা বাসি রুটি আর একটু গুড় ঘনার মা জোগাড় করে একটা কাপড়ে মুড়ে দিয়েছে। ঘনা রুটি আর গুড় খেয়ে কিছুটা জল খেয়ে নেয়। একটু বেলা হতেই ঘনশ্যাম একটা থলেতে কয়েকটা বই ও একটা খাতা নিয়ে তা বগল দাবা করে স্কুলে আসে। মুকুল চক্রবর্তী মা বাবার একটি মাত্র সন্তান। বাবা অম্লান চক্রবর্তী সরকারি চাকরিজীবী, কলকাতা থাকে। সপ্তাহে একদিন গ্রামের বাড়িতে আসে। মুকুলদের পরিবার ছিল সচ্ছল ও শিক্ষিত। মুকুল স্কুলের ফার্স্ট হয়। ঘনশ্যামের প্রিয় বন্ধু হলো মুকুল। ঘনশ্যাম গরিব বলে স্কুলের অন্যান্য ছাত্ররা ঘনশ্যামকে পছন্দ করে না, একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। স্কুল ছুটি হলে মুকুল বন্ধু ঘনশ্যামের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যেত মাঠে, যেখানে ঘনাদের ছাগল চড়ছে। গাছের ছায়ায় নরম ঘাসের ওপর দুজনে শুয়ে পড়ে, আকাশের দিকে তাকিয়ে থাকে। হালকা সুন্দর একটা সোদা সোদা পাতা পোড়ার গন্ধ বাতাসে ভেসে আসে। এই গন্ধটা মুকুল খুব ভালোবাসে, তাই বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে গন্ধটা উপভোগ করে। ঘনশ্যাম পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু প্রকৃতির সঙ্গে কথা বলতে পারত। ছাগলের বাচ্চাকে কোলে নিয়ে ঘনা বসে থাকত। ছাগলের বাচ্চাটা ম্যা ম্যা করলে ঘনা ছাগল বাচ্চাটাকে বলে, কিরে, আমি কি তোকে মারছি? কিছুক্ষণ পর বড় ছাগলটা ম্যা ম্যা করে ডাকলে ঘনা বলতো, ওহো, আগে তো বলবি, বাচ্চা দুধ খাবে, খিদে পেয়েছে। মুকুল অবাক হয়ে দেখত। মুকুল বলতো, ঘনা, ছাগলের বাচ্চাটা খিদে পেয়েছে, ওর মা বলল। ঘনা বলতে পারে গাছেদের কথা, কোন গাছটা বড় হবে, কোন গাছটা এবছর ফল দেবে না, কোন গাছটা এবছরে ভালো ফল দেবে। মাটি হাত দিয়ে বলতে পারে এতে কোন সার দিতে হবে, কতটা জল লাগবে। মুকুল এসব শিখতে চেষ্টা করেও বিফল হতো। ঘনশ্যাম ক্লাসের সব ছাত্রছাত্রীদের থেকে ভালো বলতে পারত,
কোন ঋতুতে কোন ফসল হয়। অঙ্কের ক্লাস ঘনশ্যামের ভালো লাগতো না। অঙ্কের স্যার একদিন ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করে, তোরা বড় হয়ে কে কি হতে চাস? ঘনশ্যাম সাবলীলভাবে খুশি হয়ে বলে, স্যার আমি বড় হলে ছাগল গরুর খামার করব, দুধ বিক্রি করব, অনেক বড় লোক হব। মাস্টারমশাই রেগে বলে, ঘনা ওই ছাগল গরু নিয়েই থাক সারা জীবন। তাছাড়া তোর মাথায় তো গোবর ভর্তি, যত সব আরবাচিন কোথাকার, কোথা থেকে আমার ক্লাসে জুটে। এইসব শুনে সব ছাত্রছাত্রীরা খুব মজা করে হাসে। মুকুল ঘনশ্যামকে বলে, ঘনা তুই ভালো ব্যবসার কথা বলেছিস, এরা তো জানে না তোর কত গুণ। তুই প্রকৃতির সঙ্গে কথা বলতে পারিস, ওদের ভাষা তুই বুঝতে পারিস। ঘনশ্যাম বলে, মুকুল তাহলে ছাগল গরুর খামার ব্যবসাটা আমি করতে পারবো? মুকুল বলে, হ্যাঁ ঘনা তুই পারবি, নিশ্চয়ই পারবি। তোর ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা একদিন পূরণ হবেই। ঘনশ্যাম খুশি হয়ে হাসি মুখে মুকুলকে জড়িয়ে ধরে। মুকুল ঘনশ্যামকে বলে, ঘনা আজ স্কুল ছুটির পর আমাদের বাগানে যাব, দুটো পেয়ারা গাছে বড় বড় অনেক পেয়ারা হয়েছে, আমি সঙ্গে করে বিট নুন এনেছি, আজ অনেক মজা হবে। ঘনশ্যাম গাছে উঠে পেয়ারা পাড়ে। এইভাবেই কদবেল, আম, আমড়া এক একদিন এক একটা গাছ থেকে এইভাবে ফল পাড়া হয়। কোনো কোনো দিন অন্যের বাগানে পাহারাদারদের তাড়া খেতে হয়। মাঝে মধ্যে পুকুরে সাঁতার দেওয়া, ফুটবল খেলা, এইভাবেই একটা একটা করে দিন কাটে। প্রায় প্রতিদিনই সকালে মুকুল ও ঘনশ্যাম যায় কালুদার চায়ের দোকানে ঘুগনি পাউরুটি খেতে। কালুকে মুকুলের বাবা অমলালবাবুর বলা থাকে, মুকুল যা খেতে চায় তা দিবি, আমি টাকা শোধ করব। অমলালবাবু বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছে কালুর দোকানের বিলটা বেড়ে চলেছে। আজ অমলানবাবু ছেলেকে বলে, হ্যাঁ রে মুকুল, বাড়িতে ভাত খেয়ে স্কুলে যাস, তাহলে প্রায় দিন কালুর দোকানের ঘুগনি পাউরুটি খাস কেন? মুকুল বলে, বারে আমি না খেলে ঘনা তো খাবে না। ঘনা বলে, আমার খিদে পাচ্ছে না। আমি জানি সকাল থেকে ঘনা কিছু না খেয়েই স্কুলে যায়, কিন্তু মুখে বলতে লজ্জা পায়। অমলানবাবু হেসে ছেলেকে বলে, কি কথার কি উত্তর দিলি? কিছুই তো বুঝলাম না। এখানে ঘনা আবার কে? সে আবার স্কুলে খেয়ে যায় না কেন? মুকুলের মা বাপ ছেলের কথা শুনে হাসে। মুকুল বলে, আমার বন্ধু ঘনশ্যাম, আমি ঘনা বলে ডাকি। আজ ঘনশ্যামের সব ঘটনা মুকুল অমলানবাবুকে বলে। ঘনশ্যামের সব কথা অমলানবাবু শোনার পর ছেলেকে বলে, ইন্টারেস্টিং। তা মুকুল, তোর এই বন্ধু মিস্টার ঘনার সঙ্গে সাক্ষাৎ করা যাবে কি? মুকুল উৎসাহিত হয়ে বলে, অবশ্যই সাক্ষাৎ করা যাবে বাবা। অমলানবাবু বলে, তাহলে কাল রবিবার ছুটির দিন আমাদের বাড়িতে দুপুরে মিস্টার ঘনশ্যাম ওরফে ঘনার নিমন্ত্রণ থাকলো, এটা তুই বলে দিস। জীবনের এই প্রথম এমন কেউ একজন ঘনাকে নিমন্ত্রণ করেছে। ঘনশ্যাম মনের আনন্দে পরিচিত সবাইকে নিমন্ত্রণ পাওয়ার কথা জানায়। আজ সারাটা রাত ঘনার ঘুম হয়নি। শুয়ে শুয়ে স্বপ্ন দেখে রাজ পোশাক পরে মুকুল আর ঘনশ্যাম রাজভোগ খাচ্ছে। বড় একটা রূপোর থালায় ভাত, পোলাও, গোটা দশেক রূপোর বাটিতে মাংস, কালিয়া, দই, মিষ্টি, আরও কত কি। একটা জলের গ্লাস, সেটাও রূপোর। মুকুল ঘনশ্যামকে বলছে, মহাশয়ের থালার মাংস কমে গেছে, সঙ্গে আরও কিছু পোলাও নিন। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।